নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের সঙ্গে পনিরের সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি শেয়ার করব। তো এখানে আমি 250 গ্রাম পনির টুকরো টুকরো করে কেটে রেখেছি। একটা মশলা তৈরি করছি, তার জন্য নিয়েছি 10-12টা কাজু। এর মধ্যে 2 টেবিল স্পুন পোস্ত দিয়ে শুকনোয় একবার ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এভাবে গুঁড়ো করলে কিন্তু খুব সুন্দর পেস্ট করা যায়। এরপর এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো, একটা কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চ আদা দিয়ে একটু জল দিয়ে ভালো করে মিহি পেস্ট করে নেব। তো এই তো আমাদের পনিরের কিন্তু মশলা একদম রেডি হয়ে গেছে। পনিরের এই রেসিপিটা কিন্তু খুব চটজলদি তৈরি হয়ে যায়, অথচ খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো কড়াইতে প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি। আপনারা এখানে সর্ষে তেল বা রিফাইন্ড যে কোনো তেল ইউজ করতে পারেন। তেল খুব ভালো করে গরম করে তার উপর একটুখানি লবণ ছড়িয়ে দিয়ে আমি পনিরগুলো ছেড়ে দিলাম। একটু লবণ দিয়ে দিলে পনিরগুলো কিন্তু কড়াইতে ধরে না, কড়াইতে লেগে যায় না। তো তেলটাই কিন্তু খুব ভালো করে গরম করে তারপরে পনিরটাকে ছাড়তে হবে। তো একটা সাইড ভাজা হয়ে গেলে এভাবে উল্টে পাল্টে পনিরটাকে বেশ লাল করে ভেজে নিতে হবে। তো এই তো আমার পনিরগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। কড়াইতে যে তেল আছে সেই তেলের মধ্যেই ফোড়নের জন্য এখানে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আছে এলাচ, লবঙ্গ আর দারচিনি। গরম মশলাটাকে একটুখানি ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম যে পেস্ট আগে থেকেই তৈরি করে রেখেছিলাম সেটা। এখন মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার বাটি ধোয়া জলটা একটু অ্যাড করলাম। এখন মশলাটাকে খুব ভালো করে কষাচ্ছি। যতক্ষণ না মশলা থেকে তেল সেপারেট হচ্ছে ততক্ষণ কিন্তু কষিয়ে যেতে হবে। যেহেতু এর মধ্যে কাজু বাদাম আছে, তাই তলা লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, তার জন্য কিন্তু অনবরত নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। মাঝের মধ্যে আমি দিয়ে দিয়েছি প্রয়োজন মতো লবণ, মানে ওই 1 টেবিল স্পুনের মতো লবণ অ্যাড করেছি। আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দেবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা শুধুমাত্র কালারের জন্যই দিচ্ছি, আপনারা চাইলে অবশ্যই স্কিপ করতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো। ধনে গুঁড়োর ব্যবহার করছি না, শুধুমাত্র জিরে গুঁড়োই দিচ্ছি। আর খুব ভালো করে অল্প অল্প জল দিয়ে, যদি প্রয়োজন পড়ে তো অল্প অল্প জল দিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে। তো এই যে দেখতেই পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেল সেপারেট হতে শুরু করেছিল। এখন আমি এর মধ্যে ফুটন্ত গরম জল দিয়ে দিয়েছি, ওই 2 কাপের মতো। যতটা গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জল অ্যাড করতে হবে, অবশ্যই কিন্তু গরম জল দিতে হবে। তো ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলো। পনিরটা দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নেব। গ্রেভিটাও যতটা রাখতে চান সেই অনুযায়ী কিন্তু জলটা অ্যাড করতে হবে। আর অবশ্যই কিন্তু বললাম যে গরম জল অ্যাড করতে হবে। ঝোলটা এখন মোটামুটি 3-4 মিনিটের জন্য ফুটিয়ে নিচ্ছি। নামানোর আগে এর মধ্যে দিতে হবে অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো আর ঘি। তো এখনই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এখন মনে হতে পারে যে অনেকটাই ঝোল আছে, কিন্তু এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু গ্রেভিটা আরও অনেকটা গাঢ় হয়ে যাবে। 5-10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি এটা গরম গরম সার্ভ করবো। ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন।